সেই পুরো যুব শাখা বিমের যুব শাখা তারা সম্পূর্ণভাবে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। অর্থাৎ বিমের আর কোনো যুব শাখা পশ্চিমবঙ্গে থাকবে। মোহাম্মদ শফিউল খানের নেতৃত্বে বিমের যুব শাখার স্টেট প্রেসিডেন্ট মোহাম্মদ শফিউল্লাহ খান মোহাম্মদ শফিউল্লাহ খান উনি বিমের স্টেটের নিউ প্রেসিডেন্ট ছিলেন। ওনার নেতৃত্বে কামালউদ্দিন মন্ডল সম্পদ দে ভাইস প্রেসিডেন্ট, অসীম মুখার্জি আর মুজিবুর রহমান জেনারেল সেক্রেটারি, সুকুমার দে, ফরিদুল ইসলাম আর মনিরুল হাসান খান এরা সেক্রেটারি। এছাড়া প্রত্যেক ডিস্ট্রিক্টে ওনাদের কোঅর্ডিনেটর আছে, তারাও সবাই মিলে জয়েন করেছে এবং তৃণমূলের হাত শক্ত করার মমতার হাত শক্ত করার ওখানের হাত শক্ত করার জন্য তারা বদ্ধপরিকর এবং সাম্প্রদায়িক দিক থেকে কোনো ভোট না কাটা, সাম্প্রদায়িক দিক থেকে যাতে বিজেপির কোনো সুবিধা না হয় সেই জন্য তারা এসে স্বস্বীকৃতিগুলোর তুলে আমার কাছে এসছে এবং তাদের আমি বললাম যে আপনার তৃণমূল কংগ্রেসে বেরোতাম। এবার আমি মোহাম্মদ শফিউল্লাহ খানকে তার অন্যান্য যারা জয়েন করছেন সেই সম্পর্কে ডিটেলস একটু বলার জন্য অনুরোধ জানাই। নমস্কার। আজকে আমরা এমআইএম ছেড়ে অন্যান্য দিকে নিয়ে টোটাল 23টা ডিস্ট্রিক্টকে নিয়ে আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জনাব ফিরহাদ হাকিম মহাশয়ের হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আজকে সততার প্রতীকে আমরা যোগদান করতে পেরে নিজেদেরকে আপ্লুত এবং গর্বিত বলে আমি মনে করছি। তার কারণ হলো আমরা চাই না এই ভাতৃত্বের বাংলাকে দুটো ভাগে বিভাজিত হবে। এই ভাতৃত্বের বাংলা কখনো বর্ষ বিভক্ত হবে, কারণ এই বাংলা বিশ্ব বাংলা, এই বাংলা করতে গিয়েছে ভারতবর্ষকে। আজকে যিনি জননেত্রী উন্নয়নের কাণ্ডারি, যেটাকে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মানুষের, সেটা খেতমজুর থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, অটো চালক থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে তাদের কাঁধ রেখে এই যে একটা চলার মেরুকরণ সেটা বাংলার মানুষকে শিখিয়েছে। তাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে পশ্চিম বাংলায় যে গেরুয়া শিবির সাম্প্রদায়িক একটা হিংসা রাজনীতি চালিয়েছে, অপরদিকে মুসলিম একদিকে হিন্দুত্ব, আমরা কখনো দেখি না। আমরা দেখেছি হিন্দু মুসলিম আমরা কাছে কাছে কাঁধ ধুইয়ে এই পশ্চিম বাংলায় আমরা বাস করতে শিখেছি। তাই আগামী দিনে 2021 সালে আমরা 21টা এবং বিশেষ করে আমার উত্তরবঙ্গ টিমকে নিয়ে আমরা 2021 সালে আমরা বুঝিয়ে দেবো যে বিজেপি তুমি যতই কিছু করো না কেন, পশ্চিম বাংলার মাটিকে কখনো আপনারা ডিভাইড করতে পারবেন না। তার জন্য আমাদের ইয়াং জেনারেশন যুব সম্প্রদায়কে নিয়ে আমরা আগামী দিনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করছি, আগামী দিনে করব। এবং আমার যিনি পাশে বসে আছেন আজকে সামনে না বলতেই নয়, কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার দ্বারাই যে আপনারা জানেন 1 বছর ধরে কত আমরা জর্জরিত হয়েছি। এমন একটি রোগ আমাদের কাছে এসেছে এই পশ্চিম বাংলার বুকে, যিনি সাহসী হবে, যিনি নিজের জীবনকে করোনা করে আজকে তিনি কিন্তু পশ্চিম বাংলার সর্বপ্রথম নগর উন্নয়ন মন্ত্রী। আমরা দেখেছি যেনাকে রাতে দিনে সবসময় যারা সাধারণ
23টা জেলা থেকে জয়েন করেছে তাদের নামগুলো একটু আমি বলবো। পশ্চিম বর্ধমান থেকে আমার সাকিব ভাই, পূর্ব বর্ধমান থেকে আজমান ভাই, বীরভূম থেকে শেখ নূর, মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম সরকার ও মোহাম্মদ হুসাইন, মালদা থেকে আজিজুর রহমান, উত্তর দিনাজপুর থেকে আব্দুল কালাম, লতিফুর রহমান, দক্ষিণ দিনাজপুর থেকে মরজুদা আলম, পিয়ারুল ইসলাম আব্দুল্লাহ, কোচবিহার থেকে আফজাল হুসাইন, পশ্চিম মেদিনীপুর কামিলউদ্দিন মন্ডল, রূপে রাজা, পূর্ব মেদিনীপুর থেকে শেখ তৈদুল খান, হুগলি ডিস্ট্রিক্ট থেকে শেখ রফিক, পুরুলিয়া থেকে সাকিবুল হাসান, হাওড়া থেকে ফরিদুল ইসলাম, হুগলি থেকে যাকে আমরা কোঅর্ডিনেটর করেছি এবং আমার অত্যন্ত কাছের ভাই, খুবই ভালো কাজ করেছেন, শেখ আজহারউদ্দিন, 24 পরগনা থেকে শেখ সাদ্দাম ভাই, দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মহিউদ্দিন ইসলাম, কলকাতা শেখ মহিদুল ইসলাম এবং আলিপুরদুয়ার থেকে সাকিবুল হাসান, দার্জিলিং থেকে আমার পূর্ববর্তী কর্মী, নদিয়া থেকে শেখ নাজমুল। টোটাল আমার ডিস্ট্রিক্ট নিয়ে আজকে আমরা এই সততার প্রতীককে আমরা গ্রহণ করেছি। আগামী দিনে আবারও বলি যে এই ভ্রাতৃত্বের বাংলা আমরা কখনো আলাদাভাবে দেখব না। আগামী দিনে সততার প্রতীকে আমরা থাকবো এবং ছিলাম, আগামী দিনও হইব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, কবিতা আজকে যেটা হলো এখন আমাদের বিজেপির তরফে এটা অলরেডি পূর্ব কমিটি প্রেস করে দিয়েছে। কবিতা আপনি বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত ববিদা ফ্ল্যাগ বস, ববিদা ফ্ল্যাগটা তুলুন, ববিদা ফ্ল্যাগটা দিয়ে দিন, ববিদা।